অথবা পরিবারের জন্মদিন পালন যদি করতে চান, বার্থডে সেলিব্রেশন, ইসলাম শরীয়ত অনুযায়ী বার্থডে সেলিব্রেশন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে। যদি জায়েজ পদ্ধতিতে করেন জায়েজ হবে, যদি না জায়েজ পদ্ধতিতে করেন না জায়েজ হবে। স্পষ্ট কথা বোঝা গেল? কোরআন এবং হাদিসের আলোকে আপনার সহিহ মুসলিম শরীফ জিল্লা বাবান হাদিস নাম্বার 2804, 2805, 2806, 2807 কন্টিনিউ 4 খানা হাদিস আছে জন্মদিন পালন করার পক্ষে মুসলমান। তদরূপ সুনানে নাসাই জিল্লা নাম্বার 2 হাদিস নাম্বার 5443 এর মধ্যে জন্মদিনের পক্ষে আপনার হাদিস লিপিবদ্ধ আছে মুসলমান। তদরূপ মাজমাউ কি বলছে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যেও হাদিস নিয়ে এসেছেন। জায়েজ কোনটি আর না জায়েজ কোনটি একটু শুনে নেন। যদি কোনো ছেলে নিজের অথবা নিজের স্ত্রীর অথবা নিজের ছেলে বা মেয়ের জন্মদিন পালন করতে চায় অথবা গার্লফ্রেন্ডের যদি পালন করতে চায়, এটা জায়েজ হবে না। কারণ অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম, ইসলামের ল অনুযায়ী বিয়ের আগে আমাদের দেশে যেটা প্রেম প্রীত চলে, this is completely prohibited, this is completely হারাম। এটা টোটালি হারাম, নিষিদ্ধ, না জায়েজ, চলবে না। বিয়ের পরে নিজ স্ত্রী যদি আপনি বার্থডে সেলিব্রেট করতে চান, সেলিব্রেট যদি কেউ এরকম করে যে বাজারে গেল, একটা কেক নিয়ে আসলো, কয়েকটা মোমবাতি নিয়ে আসলো, একটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসলো, একটা মিউজিক সিস্টেমের কিছু বক্স টক্স নিয়ে আসলো, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে বাড়িতে ইনভাইট করার পর ওখানে বসে মোমবাতিটাকে রেখে, এই মোমবাতিটাকে জ্বালিয়ে কেকটাকে রেখে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলে গান করছে, মিউজিক চালাচ্ছে আর আপনার বার্থডে সেলিব্রেট করছে, আমি বলবো এটা আপনার জন্য জায়েজ হবে না। এই পদ্ধতিতে আপনি নিজের জন্মদিন পালন করতে পারবেন না। কিন্তু কোন ব্যক্তি যদি নবীর তরিকায়, নবীর সাহাবীর তরিকায় জন্মদিন পালন করতে চায়, তাহলে জন্মদিন পালন করা যায়। নবী এবং সাহাবীদের তরিকা হলো যেই দিন জন্ম হয়েছে সেই দিনটাকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য ইসলামিক এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে সেই দিনটাকে পালন করা। যেমন সেই দিনে রোজা রাখা, সেই দিনে মিলাদ করে, ফাতিহা করে গরীব মিসকিনদের মধ্যে আপনার খাবার বিতরণ করা। কেক যদি খেতে চান, কেকটা নাপাক নয়, নাজায়েজ নয়, তবে কেকটাকে ইহুদি খ্রিস্টানদের মতো করে খাওয়াটা আপনার জায়েজ হবে না। বার্থডে সেলিব্রেশনের সময় অনেক ছেলে মেয়েকে দেখা যায় কেকটা কাটলো, কাটার পরে খাওয়াচ্ছে যখন, তো এই মুখ দিয়ে খাওয়ায় না, কেউ গাল দিয়ে খাওয়াচ্ছে, কেউ নাক দিয়ে খাওয়াচ্ছে, কেউ কপাল দিয়ে খাওয়াচ্ছে, আছে না? আছে। এরকম মেখে পুরো আপনার মুখ মেখে নিচ্ছে, এইটা জায়েজ হবে না। আপনি কেক আনবেন, সেটাকে আপনি খেতে চাইলে নো প্রবলেম, খেতে পারবেন। তবে ইহুদি খ্রিস্টানদের নিয়ম শৃঙ্খলা আপনার অনুসরণ আনুগত্য করা যাবে। কথা বোঝাতে পারলাম ভাই? আপনার মেয়ে হয়েছে, যেই দিন মেয়ে হয়েছে সেই দিন প্রতি বছর সেই দিন একটা করে মিলাদ করছেন, ফাতিহা করছেন, খাবার আয়োজন করে গরীব মিসকিনদের খাবার খাওয়াচ্ছেন, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। যেই দিন আপনার ছেলে হয়েছে সেই দিন আপনি প্রতি বছরই রোজা রাখছেন, এটা জায়েজ আছে, নো প্রবলেম। যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন ওই জন্মদিনটাকে পালন করার জন্য আপনি রোজা রাখতে পারেন, এটা আপনার রাসূলুল্লাহর সুন্নাত। তো জন্মদিন পালন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে। এবার আসলো ওয়াহাবিদের দ্বারা জবাইকৃত মাংস, খুব ডেঞ্জার লাগছে ভাই, বলবো কি বলবো না ভাবছি।